সংস্কারের গল্প বলে সময় ক্ষেপণের সুযোগ নাই। সংস্কারের কথা 7 বছর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছে। এই নতুন কোন গল্প আমাদের শোনানোর দরকার নেই। 31 দফা জনগণের মনে, জনগণের কাছে গ্রহণযোগ্য করার জন্য আমরা প্রতিনিয়ত যাচ্ছি। সুতরাং সংস্কারের ব্যাপারে কারো মাথা ব্যথার কোনো প্রয়োজন নেই, চিন্তার কোনো প্রয়োজন নাই। তারা নির্বাচিত সরকারের জায়গায় পূরণ করার জন্য উপবিষ্ট হয় নাই। তাদের দায়িত্ব একটাই, সেটা হচ্ছে নির্বাচিত সরকারের হাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা তুলে দিয়ে বাংলাদেশে আবার গণতন্ত্র পুনঃপ্রবর্তন করা, আবার বাংলাদেশের মানুষের মালিকানা ফিরে দেওয়া, বাংলাদেশের মানুষের রাজনৈতিক গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার ফিরিয়ে দেওয়া। এর বাইরে আর কোনো কাজ নেই। সুতরাং বাকি যে সব কাজের কথা আমরা প্রতিনিয়ত শুনছি, এই দায়িত্ব তাদেরকে কেউ দেয় নাই। সংস্কারের কথা 7 বছর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছে। এই নতুন কোন গল্প আমাদের শোনানোর দরকার নেই। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। 1.5 বছর আগে তারেক রহমান সাহেব বিএনপি সহ যুগপৎ আন্দোলনে যাদের আছে সবার সাথে সবার মতামত দিয়ে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমাদের 31 দফা সংস্কারের কথা বলেছি। সংস্কারের গল্প বলে সময় ক্ষেপণের সুযোগ নাই। আর অন্য সব যে সমস্ত নতুন নতুন কথা শুনছি, কখনো বলে আনুপাতিক হারে নির্বাচন, কখনো বলে স্থানীয় সরকারের পরে জাতীয় নির্বাচন, তারপরে সংস্কারের তারা সংস্কার করে শেষ করে যাবে, আবার শেখ হাসিনার বিচার শেষ করে যাবে। এই সমস্ত কথা বলার সুযোগ নাই। তাদেরকে সেই জায়গায় সেই দায়িত্ব কেউ দেয় নাই। তাদের একমাত্র দায়িত্ব নির্বাচিত আগামী দিনে দেশে জাতীয় নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেবে। আর তাদের যদি সংস্কারের খুব বেশি ইচ্ছা থাকে, তারা যে কমিশনের রিপোর্টগুলো তৈরি করেছে, সেই রিপোর্টগুলো আমরা আগামী নির্বাচিত সংসদে পেশ করতে রাজি আছি। আগামী সংসদ সেগুলো সংসদে আলোচনা করবে, বিবেচনা করবে, সকলে মিলে যেখানে যেই সংস্কারের প্রয়োজন সেটা করবে। আর সবচেয়ে বড় কথা হলো আমাদের 31 দফা তো আমরা বাস্তবায়ন করব। আমাদের 31 দফা আমরা বাস্তবায়ন করব। আমরা জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ। প্রতিনিয়ত আমরা প্রত্যেকটি জেলায় যাচ্ছি 31 দফা নিয়ে। 31 দফা জনগণের মনে, জনগণের কাছে গ্রহণযোগ্য করার জন্য আমরা প্রতিনিয়ত যাচ্ছি। সুতরাং সংস্কারের ব্যাপারে কারো মাথা ব্যথার কোনো প্রয়োজন নেই, চিন্তার কোনো প্রয়োজন নাই।